বন্দরনগরী চট্টগ্রামে উন্মুক্ত ড্রেনে পড়ে ঘটছে একের পর এক মৃত্যুর ঘটনা। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে নগরীর কাজীর দেউরিতে আছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান মনজারে খোরশেদ আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। 2017 থেকে 2025 এই 8 বছরে খালে পড়ে মারা গেছে অন্তত 11 জন। এই মৃত্যুর দায় কার? এটি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা যোগ দিয়েছেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। গত 8 বছরে 11 জনের মৃত্যু হয়েছে মর্মান্তিক খালে পড়ে। এই মৃত্যুর জন্য আসলে দায়ী কারা এবং কেন তারা অবহেলা করছে? এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। গতকালকে একটা শিশু মারা গেছে, আজকে সকালে যার লাশ পাওয়া গেছে। এবং এটাই প্রথম নয়, আপনি নিজেও বলেছেন যে গত কয়েক বছরে প্রায় 11 জন মারা গেছে। প্রতিবারেই আমরা এ সমস্ত ঘটনায় খুব দুঃখ প্রকাশ করি, আমরা মর্মাহত হই, কিন্তু কয়েকদিন পরেই আমরা ভুলে যাই। তো যাদের এই দায়িত্বটা আছে এই মানুষের চলাফেরার নিশ্চয়তা, ড্রেন নালা নর্দমা এগুলো ঠিকঠাক মতো রাখা, মূলত সিটি কর্পোরেশনের দায়িত্ব এটা। এবং একই সাথে যারা নির্বাচিত প্রতিনিধি, বিভিন্ন ওয়ার্ডে নির্বাচিত হন, ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড মেম্বার যারা আছেন নির্বাচিত প্রতিনিধি, ওনাদেরও দায়িত্ব আছে। কার কার এলাকায় কী কী সমস্যা, ওনারা ওটা যথাসময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা অবহিত করবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষও সেটা যথাবিধ ব্যবস্থা গ্রহণ করবেন। তো ওনাদের এই গাফিলতির ফলেই আমি মনে করি এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাগুলো ঘটছে। তাহলে এই দায়ের কথা বলেন সিটি কর্পোরেশন, তাহলে সিটি কর্পোরেশন কেন এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নিল না? গত 8 বছর যদি 11 জনের মৃত্যু হয়, তাহলে এই ব্যর্থতাটা কেন হচ্ছে বা অবহেলাটা কেন তারা করছেন? অবহেলা বারবার করে এই কারণে যে প্রথম অবহেলায় যদি আমরা তার সঠিক বিচার না করি, মানে তাদের যদি দায়ী করে কোনো ব্যবস্থা নিতে না পারি, তাহলে এই ঘটনা বারবার ঘটবে। সুতরাং প্রতিটি ঘটনাকে একদম আমাদের পুঙ্খানুপুঙ্খ বিচার করে এটার জন্য কে দায়ী, এটার এই এলাকার সুপারভাইজার কে আছেন, ওয়ার্ড কমিশনার কে আছেন, এবং ওই এলাকার ওইটা কেন ব্যবস্থা না, কার গাফিলতিতে এটা হয়েছে, এগুলো তদন্ত করে গাফিলতির জন্য যে বা যারা দায়ী তাকে আইনের আওতায় নিয়ে আসার মাধ্যমেই এগুলো করা সম্ভব। কিন্তু আমরা এখনো দেখলাম না যে আইনের আওতায় আসছে, কোনো ব্যবস্থা আমরা দেখলাম না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। কারো কারো দায়িত্ব অবহেলার কারণে জনগণের ট্যাক্সের পয়সায় এই প্রতিষ্ঠানগুলো চলে, কিন্তু জনগণকে যদি কোনো নিশ্চয়তা দিতে না পারেন, তাহলে এদেরকে তো যেই হোক সেটা তাদেরকে একটা জবাবদিহিদের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা দেখেছি আগ্রাবাদে কলেজ শিক্ষার্থী মারা গেল এবং মুরাদপুরে মারা গেল, বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে। তাহলে এখন পর্যন্ত এই যে খাল বা ড্রেনগুলোকে স্ল্যাব দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এটাও এক ধরনের গাফিলতি। যারা স্ল্যাব দিয়ে ঢেকে দেওয়ার দায়িত্ব, আর স্ল্যাব যদি দিতে না পারে, দুপাশে একটু ছোটোখাটো রিটেনিংয়ের মতো করে যদি দেয়, মানুষ ওই ড্রেনের জায়গায় আসতে পারবে না, এইরকম করে দেওয়া হয় না। এটাও গাফিলতিই বলবো, এটা ছাড়া আর কিছু বলার নাই। গাফিলতি হচ্ছে এবং এটা যথাযথ বিহিত ব্যবস্থা না করাতেই ঘটনাগুলো ঘটছে। আরেকটা বিষয়, এই ঘটনাগুলো তো হচ্ছে যে ড্রেন, মানে পানি যখন উপরে উঠে যায় তখন লোকজনে দেখে না যে কোথায় ড্রেন কোথায় রাস্তা। এই যে পানি উঠতেছে, এই সমস্যাটার কিন্তু মূল কারণ। তো এটার যে নিয়ে অনেকে গত কয়েক বছর ধরে কথাবার্তা হচ্ছে, আমরা নালা ঠিক করতেছি, খাল ঠিক করতেছি, কিন্তু আমার মনে হয় এটা বর্জ্য ব্যবস্থাপনার উপরেই এটা মূল জিনিসটা নিহিত রয়েছে। আমাদের দেশে এখনও আধুনিক মানের এবং কাঙ্ক্ষিত পর্যায়ে, কাঙ্ক্ষিত উপায়ে, বিজ্ঞানসম্মত উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা আমরা যাই নাই। তো সেটা একটা বিষয়। আর এই বর্জ্যগুলো আমি জানি না, এই বর্জ্য কিন্তু অনেক মূল্যবান। এখানে আছে আপনার সারের উপাদান, এখানে আছে হাইড্রোকার্বন আছে, জ্বালানির উপাদান আছে। অন্যান্য দেশে এগুলোকে ইউজ করে তারা সার তৈরি করে, বিদ্যুৎ উৎপাদন করে, আর আমরা এগুলো করতে পারি না, বারবার পরীক্ষা নিরীক্ষার মধ্যেই আছি। আজকে সকালেও এক জায়গায় একজন কর্তৃপক্ষের মানে সিটি কর্পোরেশনের একজন কর্তা ব্যক্তি বলেছেন যে আমরা কোনো জায়গায় এটা হয় নাই, কিন্তু কোনো জায়গায় এটা হয় নাই বলে যে আমি পারবো না বা আমার এখানে হবে না, এইটা বলার কোনো সুযোগ নাই। আপনার কাছে জানতে চাইবো, এই প্রাণহানি ঠেকানোর জন্য এই যে সরকারি সংস্থা যারা আছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কথা বলি, ওয়াসার কথা বলি, কিংবা সিডিএ, তাদের তো একটা সমন্বয় প্রয়োজন। সমন্বয়ের পাশাপাশি কি ব্যবস্থা নিলে এই প্রাণহানি ঠেকানো যাবে বলে আপনি মনে করেন, একজন প্রকৌশলী হিসেবে বলবেন? এটা এই সমন্বয় কিন্তু হচ্ছে না যে এমন না, সমন্বয় হচ্ছে, কিন্তু সময় মতো আমরা সেটা উত্থাপন করতে পারছি না, পয়েন্টটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি না। এটাতে ইমিডিয়েটলি
যে সমস্ত ড্রেনগুলোতে উপরে কাভার নাই সেগুলোতে অবিলম্বে কাভার স্ল্যাব দিয়ে এটা ঢেকে দেওয়া উচিত। আর ওইটা না করা পর্যন্ত, যেহেতু এখন বৃষ্টি মৌসুম চলে আসছে, অন্তত কিছু গাইডলাইন ড্রেনের দুই ধারে দিয়ে দিলে তাহলে কিন্তু ওই ড্রেনের ভিতরে আর যান অথবা মানুষ যাবে না। বাইরে থেকে পানি উঠলেও যাতে আর একটু উপর থেকে যাতে দেখতে পায় যে এখানে ড্রেন আছে, সে ব্যবস্থা অন্তত ইমিডিয়েটলি করা উচিত। এক্ষেত্রে পুরো শহর তো একই অবস্থা, ড্রেনের যে সিস্টেম, পুরো শহরটা আপনি যে বর্জ্যের কথা বলেন সেই বর্জ্য যেমন ড্রেনের মধ্যে রয়ে গেছে, ঠিক তেমনি ড্রেনগুলো বৃষ্টি পড়লে বোঝা যায় না। তাহলে পুরো শহরটাকে নিরাপদ করতে গেলে এই মুহূর্তে সিটি কর্পোরেশন এবং সিডিএর কি করা উচিত? এটা একেবারে এই মুহূর্তেই যে করে ফেলতে পারবে এমন নয়, সেটা যদি আমরা আরও আগে থেকে নিতাম তাহলে এতদিনে আমরা অনেক দূর আগাইতে পারতাম। তবে এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা সমন্বিতভাবে যারা বিশেষজ্ঞ পর্যায়ে যারা আছে, যারা প্রকৌশলী এবং যারা অন্যান্য বিশেষজ্ঞ আছে এই তিন সংস্থার মধ্যে সবাই মিলে ইমিডিয়েটলি সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এটা কিভাবে সলভ করবো এবং কতদিনের মধ্যে সলভ করবো, একটা টাইম লাইন দিয়ে আমাদের কাজ করা উচিত। তো এটা মূলত আর কিছু না, এই মুহূর্তে আপাতত এগুলো করা উচিত, ড্রেনের কাভারগুলো দেওয়া, এখানে একটা বর্ডার লাইন দেওয়া যাতে পানি উঠলেও মানুষের দৃষ্টিগোচর হয় যে এখানে ড্রেন আছে, সেগুলো ইমিডিয়েটলি করা দরকার। আর বর্জ্য ব্যবস্থাপনার দিকে নজর দেওয়া উচিত, যাতে মানুষ বর্জ্য ফেলে না দিয়ে মানুষ মজুত করে এবং সেগুলো বিক্রি করতে পারে। সেই অবস্থা হলে আর বর্জ্য ব্যবস্থাপনা এবং নদী নালা খাল এগুলো ভরাট হবে না, দীর্ঘায়ীভাবে আমরা কাজ করতে পারি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রকৌশলী মানজারে খোরশেদ আলম, যিনি চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং চেয়ারম্যান। তিনি বলছিলেন চট্টগ্রামে যে ড্রেনেজ সিস্টেম যে এখনও অপরিকল্পিত রয়ে গেছে, একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে, বর্জ্য ব্যবস্থাপনা যেমন হচ্ছে না তেমনি নগরের ড্রেন খালগুলিকে নিরাপদ করা যাচ্ছে না। গত 8 বছরে 11 জনের মৃত্যু হয়েছে, সর্বশেষ একটি 6 মাসের শিশু মারা গেল। তবে এখনই চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিডি ওয়াসার সমন্বয় করে ড্রেনগুলিকে নিরাপদ করার কথা বলছেন এই প্রকৌশলী। আমরা আবারও মানজারে খোরশেদ আলমকে ধন্যবাদ জানিয়ে আমাদের যে আলোচনা সেই আলোচনা এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের কাজীর দেউরিতে।